সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমরা তাকে চাই না। তারা দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছে। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোনো নির্বাচনে 50 ভাগের কম ভোট আমরা পাইনি। তাদের কোনো বাদ দিয়ে রেখেছে। উনি বলছেন আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু করবো, উনি করছেন সম্পূর্ণ অনৈক্যভাবে সব করছেন। উনি আমাদের একমাত্র নোবেল লড়েন, উনি আমাদের সম্মানের বস্তু, আমাদের মাথার কুকুর। আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন, আপনার উপরে আমাদের আর কোনো আস্থা নেই। আপনি গভর্নমেন্টের থেকে আপনি চলে যান। আপনার দ্বারা আমরা কোন রাজনৈতিক কোন রকম ভালো শাসন পাবো না, আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোন সংস্কার আমরা বিশ্বাস করি না। আপনারা যারা সংস্কার করছেন, যারা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, রাজনীতির আর্থসামাজিক অবস্থা জানেন না, সেই মানুষজনকে যারা দিয়েছেন এই সংস্কার করে আমরা বলবো আপনার টেবিলে রেখে যান। পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট থেকে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে কোনো সংস্কার হয় না। আপনি চিকিৎসা করতে গেলে যদি 10 জন ডাক্তার বলে তাকে অপারেশন করতে বলে, একজন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার বলে কোনো অপারেশনের দরকার নাই, কোনো ওষুধের দরকার নাই, আপনি তাকেই বিশ্বাস করবেন। সেই অভিজ্ঞ মানুষকে আপনার সংস্কার করতে হবে। এই জন্য সংস্কার আমরা এখন চাই না। এবং আমরা বর্তমান সরকারের আমরা উনি বলেছেন, উনি জানিয়েছেন যে দেশের মানুষ আর জাতীয় ইন্টারভিউ করে বলেছে দেশের মানুষ তাকে ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। যেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষ থেকে আরেক পক্ষের বলে নিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, কিন্তু আদর্শভাবে উনি করতে যাচ্ছেন সেই পুরোনো কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, সেগুলো অল্প দিনের মধ্যে করতে গিয়ে ওনারা তাকে ফলো করতে গিয়ে ওনারা হয়েছে যে কাকের গায়ে ময়ূর গুচ্ছ দিয়ে ওনারা কাকের গায়ে ময়ূর গুচ্ছের মতো করে ওনারা সেই দলের সঙ্গে তারা তুলনা করতে গেছেন। বড় বড় রাজনৈতিক দলের সেই একই ধারাবাহিকতা রক্ষার জন্য তারা নিজেকে পরিবর্তন করেছেন, তারা দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। কাজে আমাদের আরেকটি ঘোষণা হলো, যারা সেই রকম সরকারের থেকে দল করছেন তারা সরকার থেকে পদত্যাগ করে দল করেন, আমাদের সঙ্গে একই লাইনে আসেন, একই কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করি, দেশের ভালোর কথা বলি, দেশের জনগণ যদি কাকে গ্রহণ করে আমরা তাকেই মেনে নেব। কিন্তু সরকারে থাকবেন, সরকারের ক্ষমতা দেখাবেন, সরকারের অর্থ দেখাবেন এবং তারপরে জনগণকে বিরোধ করবেন, পথ পথে দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করবেন, তারপর টাকা দায়ী করবেন। এই অভিযোগগুলি আমরা আর শুনতে চাই না। এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এই দেশের থেকে বিতাড়িত করব। এইভাবে আপনারা এক থাকবেন। দেশের জনগণের ভালো আমরা দেখেছি, সবসময় দেখেছি, এখনো দেখছি। আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন? কোন আইনে করবেন? কোনো সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। যে ধর্ম হলে খ্রিস্টান সবাই খারাপ, বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব সেই খারাপ নয়। তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়া। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আমার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করুন। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন,
যতই তাপমাত্রা বাড়ান ভাত হতে একটা সময় লাগবে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যে যেটা আমরা দেখতে পাচ্ছি, চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছায়া মানুষের পাবে না। চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। কারণ অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে গিয়ে রাজনীতিতে আসুন। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার কিছু কাজ করার জন্য। জনগণের সুবিধা আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিচার করবে জনগণ। আরেকটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছে অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন যদি দিতে হয় তাহলে আমরা প্রতিবাদ চাই।